তো আজকে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থিওরির মধ্যে ফ্র্যাঙ্কলিনের শহরে চলে এসেছে একটা ভয়ঙ্কর হাতের গর্ত। হঠাৎ করে গেছে এই রহস্যময় হাতের গর্ত কিভাবে হলো এটা জানতে পেরে ফ্র্যাঙ্কলিন একটু আতঙ্কে পড়ে যায়। তবে তারপর ফ্র্যাঙ্কলিনের কি হলো জানতে হলে দেখতে থাকো। আরে গাইস, আমি সকালে তো ভালো করে ঘুমোচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে আমাদের শহরে না কিসের একটা শব্দ হলো। চলো বন্ধুরা, এখন আমরা ওই জায়গায় যাব আর দেখবো যে কিসের শব্দ হলো। আর ভাই দেখো, হঠাৎ করে আমাদের শহরে না কি কি হয়েছে সেটা জানি না, তবে চলো এখন আমরা যেটা করব, আমাদের বাড়ির পাশে না ওই শব্দটা হয়েছে, এখন চলো আমরা ওই জায়গায় যাই আর যে দেখবো যে ওইখানে কি হয়েছে। দেখবো যে ওখানে যদি বড় ধরনের কোনো সমস্যা হয় তাহলে আমাদের এখন যেতে হবে থানার ওই জায়গায়। তো চলো বন্ধুরা, আরে আরে ভাই দেখো, এখান তো দেখো অনেকগুলো পুলিশের গাড়ি, আর দেখো অ্যাম্বুলেন্সও চলে এসেছে, আর দেখো সামনে একটা গর্তর মতো দেখা যাচ্ছে। তো চলো বন্ধু, এখন আমরা ওইখানে যাই। তারপরে গাইস আমরা পুলিশকে বলবো যে হঠাৎ করে আমাদের শহরে হাতের গর্তটা কোথা থেকে আসলো। দেখো এখানে অনেকগুলো অ্যাম্বুলেন্স আছে। তো চলো বন্ধুরা, দেখছো এটা অনেকটাই বড় একটা গর্ত। দেখো ভাই এত বড় হাত, এটা কিসের? এটা মনে হচ্ছে কি জানো, এটা দানবের হাত। আর এই দানবটা আমাদের শহরে কেন আসলো? এই দানবগুলো কোথায় থাকে জানো? জুরাসিক পার্কে। ওই জুরাসিক পার্কে গিলে দেখতে পারবো, কিন্তু এখন আমরা যদি যাই তাহলে আমাদেরকে মেরে ফেলতে পারে। দাঁড়াও তোমাদের আমি দেখাচ্ছি। দেখো কত বড় একটা হাত। এই হাতটা তো দানব স্যার কারোরই হবে না, কারণ এটা মানুষ তৈরি করতে পারবে না। তো চলো ভাই, এখন মনে হচ্ছে কি জানো, এই পুলিশদেরকে সাহায্য করতে হবে। তো চলো বন্ধুরা, এখন আমরা যাব সায়েন্টিস্টের কাছে। সায়েন্টিস্ট আমাদেরকে সাহায্য করতে পারে, কারণ হঠাৎ করে আমাদের শহরে যে একটা বড় হাতের ছাপ বয়েছে না, এটা কেন আসলো আর কিভাবে আসলো, আর আমাদের শহরে কি দানব আসছে নাকি, এটা সায়েন্টিস্টই বলতে পারবে। তারপর আমরা ওই দানবটাকে এখান থেকে তাড়াবো আর সায়েন্টিস্টের কাছ থেকে কিছু ঔষধ নিয়ে আসবো। তো চলো এখন আমরা যাব সায়েন্টিস্টের বাড়িতে। সায়েন্টিস্টের বাড়ি হচ্ছে আমাদের শহর থেকে অন্য একটা শহরে, যেই শহরে ওই একটা বাড়ি করেছে আর ওখানে না একটা ল্যাব আছে, ওই জায়গায় সব কাজ করে। তো চলো বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি অন্য একটা শহরে, মানে আমাদের শহর থেকে অনেকটাই দূরে। তো চলো এখন আমরা যাব আর সায়েন্টিস্টের বাড়িতে গিয়ে সায়েন্টিস্টকে সবকিছু বলতে হবে, কারণ হঠাৎ করে আমাদের শহরে যে কি হয় এই সায়েন্টিস্টই ভালো করে জানে। এখন চলো আমরা কিন্তু দেখো, আমরা না শহরের ভেতরে যাচ্ছি। এই ভেতরে গেলে আমরা দেখতে পারবো সায়েন্টিস্টের বাড়ি। তবে আমার কিন্তু জানা নাই, তবে এখানে মানুষদেরকে জিজ্ঞাসা করব, তারপর হয়তো বা মানুষ বলতে পারবে, কারণ এই সায়েন্টিস্টটা না এই শহরে সব থেকে বিখ্যাত একজন ব্যক্তি। তো চলো এখন এখানে খুঁজে দেখি। আমি একবার এসেছিলাম, এইখানে ওর বাড়ি আছে। এই তো আমরা পেয়ে গিয়েছি ওর বাড়িটা। তো চলো এখন আমরা ওর ল্যাবে যাব, তারপর ওকে সবকিছু খুলে বলবো যে আমাদের সাহায্য করতে পারবে কিনা। আরে সায়েন্টিস্ট স্যার, আমাদের শহরে একটা দানবের হাতের গর্ত পেয়ে গিয়েছি, আর এই গর্তটা অনেকটাই বড়। আমাদের শহরে হয়তো বা একটা দানব চলে এসেছে, আপনি কিছু একটা করেন। আরে ফ্র্যাঙ্কলিন, আমি তো জানি না এটা কিসের, আমাকে একটু গবেষণা করতে দাও, এর জন্য অনেক জিনিস লাগবে, তুমি ওইগুলো নিয়ে এসে দাও। তুমি একটা এক্সপেরিমেন্টের একটা বই আছে, ওইটা নিয়ে এসে দাও। তো দেখো বন্ধুরা, সায়েন্টিস্ট স্যার তো বললো আমাকে সাহায্য করবে, তবে একটা এক্সপেরিমেন্ট করবে, ওটার জন্য একটা বই লাগবে। এর জন্য এখন আমরা বইটা নিয়ে আসবো, আমাদের একটা র্যাম্প কমপ্লিট করতে হবে। এখন আমরা যাব জুরাসিক পার্কের ওইদিকে, ওইখানে একটা র্যাম্প আছে, আমরা ওই র্যাম্পটা কমপ্লিট করতে পারলে আমরা একটা বই পেয়ে যাব এক্সপেরিমেন্টের, যেটা সায়েন্টিস্ট স্যারের কাজে লাগবে। তো আমরা এখন যাচ্ছি জেট প্যাকটার মাধ্যমে, আমরা তাড়াতাড়ি যেতে পারবো। আমাদের এই কাজগুলো না দ্রুত করতে হবে, কারণ ভাই দেখো আমাদের শহরে একটা বড় হাতের গর্ত পাইছি, জানি না এই শহরটাকে ওই দানবটা কি করে ফেলে, আর এই শহরটা একবারে অভিশপ্ত হয়ে গিয়েছে, কারণ এই শহরে দেখো সব মানে মনস্টার গুলো আসে। আর দেখো আমরা কিন্তু প্রায় জুরাসিক পার্কের এইদিকে চলে এসেছি, আর এইখানে র্যাম্পটা আছে, ওই র্যাম্পটা যদি আমরা কমপ্লিট করি তাহলে বইটা পাবো। আর চলো, র্যাম্পটা কিন্তু অনেক মজার আছে, কারণ এই র্যাম্পটা অনেকটাই বড়, যেটা কমপ্লিট করতে গেলে অনেকটাই সময় লাগবে। আর চলো দেখি, এখন আমরা কিন্তু এই দেখো র্যাম্পটা দেখতে পেয়েছি। এখন আমরা এখানে নিচে নামবো, তারপরে আমরা এই র্যাম্পটা পুরোটা কমপ্লিট করে আমরা না ওই বইটা নিয়ে আসবো এবং কি সায়েন্টিস্ট স্যারকে দিয়ে আসবো, তারপরে এক্সপেরিমেন্ট করবে আর আমরা সফল হয়ে যাব। তো চলো বন্ধুরা, এখন আমরা এই র্যাম্পটা কমপ্লিট করব, আর এই র্যাম্পটা কমপ্লিট করতে পারলে আমরা একটা বই পেয়ে যাব, যেটার মাধ্যমে সায়েন্টিস্ট এক্সপেরিমেন্টটা করবে। তো চলো বন্ধুরা, এখন আমরা আগে এটা কমপ্লিট করি। আর এই র্যাম্পটা বুঝছো অনেকটাই বড়, আর এটা আমরা যেভাবে কমপ্লিট করতে হবে, যদি কমপ্লিট না করতে পারি তাহলে তো আমরা ওই বইটা পাবো না। তারপরে যে আমাদের শহরে যে এত বড় একটা হাতের
হাতের গর্ত পেয়েছি, এটাকে আমরা শেষ করতে পারবো না। আর দানবটা কোথায় আছে সেটাও আমি জানি না। তবে চলো দেখি এখন কি হবে। আমরা যদি কমপ্লিট করতে না পারি, আমাদের যেইভাবে হোক এটা কমপ্লিট করতে হবে। তো চলো এখন আমরা আস্তে আস্তে করে এখান থেকে যাব, কারণ ভাই র্যাম্পটা অনেকটাই বড়, আমাকে যেইভাবে হোক পড়ে যেতে যাবে না। আর দেখো আমরা কিন্তু দেখো এখানে অনেকগুলো পাখা দেখতে পেয়েছি, এখানে আস্তে আস্তে করে যেতে হবে। আর চলো ওকে আমরা চলে আসছি। আর দেখো এই কন্টেনারটা আগে সোজা হোক, তারপরে আমরা যাব, কারণ ভাই এই কন্টেনারটা আসার আগে না সোজা হয়ে গিয়েছিল। যাই হোক এখন আমরা এখানে ওয়েট করি, তারপরে কন্টেনারটা আবারও সোজা হবে, তারপর আমরা যেতে পারবো। ওকে চলো গাইস এখন আমরা আস্তে আস্তে করে যাব, এখান থেকে জাম্প করতে হবে। আর দেখো আমরা জাম্প করে চলে এসেছি। এখন দেখো সামনে কিন্তু অনেকগুলো পাখা আছে, এই পাখাগুলোকে আমাকে না মানে এড়িয়ে যেতে হবে। চলো চলো তাড়াতাড়ি চলো এখন আমরা আগে যাই। আর দেখো এখানে পাখা আছে, পাখার মধ্যে বাড়ি খাওয়া যাবে না, যদি আমরা বাড়ি খাই তাহলে ভাই নিচেও ফেলে দিতে পারে। আর দেখো সামনে কিন্তু অনেকটাই বড় র্যাম্পটা আছে, আমরা কিন্তু অনেকটাই কমপ্লিট করে ফেলেছি। যাই হোক আমরা পুরোটা কমপ্লিট করলে আমরা ওই বইটা পেয়ে যাবো। আর দেখো জাম্প করে দিয়েছি, আরে ভাই পড়ে যাবো তো। আরে গাইস দেখো একটুর জন্য ভাই বাইচে গেছি ভাই, দেখছো। ওকে যাই হোক আমরা বাইচে গেছি। আর এখন আমাদের না আরো ভাই দেখো অনেকটাই বড় আছে, এটা যেভাবে কমপ্লিট করতেই হবে, কারণ আমরা ওই বইটা দরকার আছে আমাদের। তো চলো এখন আস্তে আস্তে করে এদিক দিয়ে পার হয়ে যাব, এগুলোর উপরে ওঠা যাবে না, কারণ এগুলোর উপরে আমি উঠবো না, আমরা এই ফাঁক দিয়ে চলে যাব। লেটস গো গাইস, দেখো এখানে পাখাগুলো আছে, এই পাখাগুলো সুযোগ। ওকে আমরা চলে আসছি। আর দেখো গাইস সামনে কিন্তু ভাই এখানে আমরা না কমপ্লিট করে ফেলবো। আর দেখো এখানে আস্তে আস্তে করে যেতে হবে। আর চলো চলো আমরা কিন্তু প্রায় চলে এসেছি। আর এই যেগুলো শেষ হয়ে গিয়েছে, এখন আমাকে না জাম্প করতে হবে, আর জাম্প করে অনেকটাই দূরে যাইতে হবে। ওকে গাইস চলো দিকে এখন আমরা দেখো জাম্প করে দেব। ওকে জাম্প করে দিয়েছি। আর দেখো আমরা কিন্তু অন্য একটা জায়গায় চলে এসেছি, এইখানে দেখবো বই আছে কিনা, তারপর আমরা সায়েন্টিস্টের কাছে চলে যাব। তো চলো বন্ধুরা আমরা কিন্তু বইটা নিয়ে চলে এসেছি সায়েন্টিস্টের কাছে। আর দেখো আমরা এখন বইটা দিব, তারপরে সায়েন্টিস্ট একটা কেমিক্যাল বানাবে, আর ওই কেমিক্যালটা যদি আমরা না ওই দানবটাকে খাওয়াতে পারি তাহলে ওই দানবটা মরেও যেতে পারে। আর দেখো সায়েন্টিস্ট কিন্তু 72% কাজটা করে ফেলেছে, বাকি 28% এখন করে ফেলবে। আর চলো এখন কেমিক্যালটা বানালে আমরা চলে যাব ওইখানে। ওকে গাইস দেখো আমরা চলে এসেছি ওই গর্তটার কাছে, তবে এখন কিন্তু ভাই সায়েন্টিস্ট একটা কাজ করবে। আর দেখো এই হাতটা দেখছো, হাতের গর্তটা অনেকটাই বড়। আর এইখানে দেখো পুলিশটা এখনো তাকিয়ে আছে, আমি ভাই বুঝতে পারতাছি না পুলিশটা এখানে তো কোনো কাজই তো করতেছি না, হয়তো বা দেখো তারা পিস্তল নিয়ে দাঁড়িয়ে আছে, এখন কিছু করবে মনে হচ্ছে। আর দেখো আমার ফ্র্যাঙ্কলিন এখানে দাঁড়ায় দাঁড়ায় দেখো গর্তটা দেখতেছে, কিন্তু হয়তো বা এখন সায়েন্টিস্ট কিছু একটা করতে পারে। চলো আমাকে যেতে বলেছে, তারপর আমি এখানে চলে এসেছি, আমি দেখবো এখন সায়েন্টিস্ট কি করে। আর দেখো পুরো হাতটা দেখছি একদম অনেকটাই বড়। তো চলো বন্ধুরা এখন এখানে পুলিশের সাথেও কথা বললাম, পুলিশ বললো এখানে আরে ভাই দেখো, আরে ভাই দেখো কত বড় হাত, আর দেখো এটা তো ভাই দানবের হাত। আর দেখো এই হাতের গর্তটাই হয়েছে মনে হচ্ছে, এখন কি হবে।